গুড মর্নিং বন্ধুরা এন্ড সবাইকে আজকে হ্যাপি রক্ষাবন্ধন। আজকে রাখি বন্ধন উৎসব। আমার সমস্ত ছোট এবং বড় ভাইদেরকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন। এবং শুধু রাখি শুধু ভাইদের জন্য না, সমস্ত ভাই বোনের মধ্যে কিন্তু একটি মৈত্রীর বন্ধন। তো আমার সমস্ত ভাই বোন সবাইকে জানাচ্ছি হ্যাপি রক্ষাবন্ধন। এবং শুধু হ্যাপি রক্ষাবন্ধন জানালেই হবে না, আমাদের মনের মধ্যে তৈরি করতে হবে এই মৈত্রীর বন্ধনকে, যাতে আমরা আমাদের সবার মধ্যে একটা পবিত্রতার সঙ্গে আমরা নিজেদের মধ্যে একটা অটুট বাঁধন রাখতে পারি। কারণ আজ আমরা যে জিনিস দেখছি কলকাতার বুকে, সেখান থেকে নিজেদের মধ্যে অন্তত পবিত্রতা এবং স্বচ্ছতাকে বজায় আমাদের রাখতে হবে এবং সেই বার্তাকে ছড়িয়ে দিতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং সেই একটা সুন্দর আজকে ভালো দিন উপলক্ষে আজকে আমি আবারও চলে এসেছি। আমার সমস্ত ফলোয়ার্স বলো, আমার সমস্ত সাবস্ক্রাইবার অ্যান্ড অল টাইম ভিউয়ার্স যারা আছো, তাদের জন্য তাদের সেই ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস দেখতে। তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে তার আজকে মর্নিং ফিলিংস কি আছে সেটাই দেখে নেব। তো শুরু করছি আজকের রিডিং। এবং সবাইকে বলবো এটি কিন্তু একদম একটি জেনারেল রিডিং। অবশ্যই সেটা তুমি সবটা একদম তুমি কিন্তু এমনভাবে নিজের মধ্যে নেবে না যে হ্যাঁ এটাই আমার জন্য পার্সোনাল রিডিং, এভাবে কিন্তু নেবে না। এটা একদম একটা জেনারেল রিডিং। এখানে তুমি 50% ম্যাচ হবে, বাট 50% কিন্তু ম্যাচ হবে না। তো তোমরা যদি পার্সোনাল রিডিং নিতে চাও 100% যেটা রেজোনেট করবে, তার জন্য অবশ্যই তোমাকে কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপে। তো শুরু করছি রিডিং। অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং। তো দেখে নিচ্ছি, দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ তার মনের মধ্যে এই মর্নিংয়ে কি ফিলিংস আছে, এই মর্নিংয়ে তার মনের মধ্যে তোমার জন্য কি ফিলিংস লুকিয়ে আছে, কি ফিলিংস লুকিয়ে আছে। ওরে বাবা, অনেকগুলি কার্ড এসে গেছে বন্ধুরা। 2 অফ সোর্ড, কি ব্যাপার? 2 অফ সোর্ড কেন? এস অফ প্যান্টিকলস, এস অফ কাপস, ওয়াও, 7 অফ প্যান্টিকলস, হুইল অফ ফরচুন অ্যান্ড পেজ অফ সোর্ডস। বন্ধুরা ভীষণভাবে কিন্তু ওনার মনটা এখন একটু ভালো নেই দেখতে পাচ্ছি। কেন ভালো নেই কেন আজকে সকালবেলায় মনটা? আজকে সকালবেলায় কিন্তু উনি মনের দিক থেকে ভীষণ একটা ভেঙে পড়া, কষ্ট পাওয়া, দুঃখে থাকা, এই রকম একটা কিন্তু জায়গা হয়ে আছে। এবং ভীষণভাবে একটা দু রকমের চিন্তা এবং কোনো ভারসাম্য ঠিক রাখতে পারছে না, এই রকম একটা কিন্তু পরিস্থিতির মধ্যে আজকে সকালবেলায় উনি আছেন। এবং মনের মধ্যে বিভিন্ন রকমের তরঙ্গ চলছে আজকে সকালবেলায়। আবেগের উচ্ছ্বাস তিনি কিন্তু নিজেই ধরে রাখতে পারছেন না। এবং তিনি তোমার প্রতি কিন্তু ভীষণ একটা ভালোবাসাকে ফিল করছে, ভীষণ একটা ভালোবাসা ফিল করছে। দেখো এস অফ কাপস এসে গেছে অ্যান্ড এখানে পেজ অফ সোর্ডস আছে। তো তিনি কিন্তু তোমাদের মধ্যে না কিছু হয়তো নিয়ার পাস্টেই কিছু হয়তো প্রবলেম, ছোটোখাটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। বাট উনি কিন্তু সেটা আজকে সকালবেলায় ওনার ভীষণভাবে ইচ্ছা করছে এবারে সবটা মিটিয়ে নিলেই ভালো হয় এবং সবটা যাতে আবারও সঠিক হয়ে যায়, পারফেক্ট হয়ে যায়। উনি কিন্তু সেই রকম কিছু স্টেপ নেবেন বলে কিন্তু আজকে সকালবেলায় বারবার করে ভাবছেন এবং এটাই ভাবছেন যে হয়তো ভুল আমারও কিছু ছিল। উনি কিন্তু নিজের ভুলটাকেও বারবার করে কিন্তু নিজের মধ্যে কিন্তু একটা যাচাই করছেন যে ভুল আমারও ছিল। উনি সবটাই কিন্তু দোষ আজকে সকালবেলায় তোমার উপরে চাপিয়ে দিচ্ছেন না, ওনার নিজের ভুলটাকেও কিন্তু উনি বারবার ভীষণ নিখুঁতভাবে দেখার চেষ্টা করছেন। এবং তোমার দিকে কিন্তু আবার তিনি সেই জায়গা থেকেই, উনি যেখানটায় বুঝতে পারছেন যে ভুল ওনারও ছিল, তো সেই জায়গা থেকেই, সেই মুহূর্ত থেকেই কিন্তু আজকে উনি তোমার দিকে আবারও ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে চাইছেন।
ওনার কিন্তু আজকে ভীষণভাবে ইচ্ছা আছে তোমাকে কল মেসেজেস দেওয়ার, কারণ উনি কিন্তু অ্যাকচুয়ালিতেই দেখো তার মনটা কিন্তু ভালো নেই। এই যে তোমার সঙ্গে উনি যে ব্যবহারই করুক না কেন বা যে মানে বিহেভিয়ার রাখুন না কেন, একটা সময় হয়তো সেখান থেকে সেই মুহূর্ত থেকেই উনি হয়তো কিছু খারাপ ব্যবহার করেছিলেন, সেই মুহূর্ত থেকেই তোমাদের মধ্যে যোগাযোগ কিছুটা অফ হয়ে গেছে। তো সেখান থেকেই উনি কিন্তু সেই পজিশন থেকেই আবারও একটা শুরু করতে চাইছেন, কারণ উনি বুঝতে পারছেন যে উনিও যে কাজটা করেছিলেন সেটা হয়তো ভুল করেছেন বা ভালো করেননি, এই রকম কিছু রিয়েলাইজেশন কিন্তু ওনার আজকে সকালবেলায় হচ্ছে। এবং উনি মানসিক দিক থেকে খুব স্যাড আছেন, এবং কিছুটা এই যে একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু ওনাকে কিছুটা স্ট্রেসও দিচ্ছে, বুঝতে পেরেছো? এবং মানে তিনি তোমার সঙ্গে যে মানে কিছু তো এখানে খারাপ ব্যবহার উনি করেছিলেন, সেটা নিয়ে আজকে উনি ভীষণভাবে ওনার ভিতরে একটা দংশন চলছে, ওনার ভিতরে একটা দংশন চলছে। এবং এখানে কিন্তু আমার দুটো জিনিস এখানে চ্যানেল হচ্ছে। এক তো ওনার ভীষণভাবে তোমার দিকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে ইচ্ছা করছে, কিন্তু ওনার দিকেও কিন্তু কোনো প্রপোজাল এসেছে এই নিয়ার পাস্টেই, হয়তো 1 উইকের মধ্যে এইরকম কোনো একটা 1 উইক হতে পারে বা 1 মান্থ হতে পারে, কোনো প্রপোজাল, কোনো ভালোবাসার বা কোনো মানুষের সঙ্গে একটা যোগাযোগ তো হয়েছে। এবং সেখান থেকে ওনার মধ্যে এই ডাউটটাও চলছে যে উনি কি করবেন, উনি কাকে চুজ করবেন, এই ডাউটটাও। এই জন্যই এখানে 2 অফ সোর্স এসে গেছে। উনি ভারসাম্যটা কিভাবে রক্ষা করবেন বা উনার কোন দিকটা বেছে নেওয়া উচিত, উনি কিন্তু সেইটাকে নিয়েও বারবার করে কিন্তু চিন্তা করছে, থিঙ্কিং করছে। তো এই জন্যই আমি প্রথমেই বলেছি যে ভারসাম্যটা রক্ষা করতে পারছেন না। একবার তোমার কথা মনে পড়ছে, তোমার সঙ্গে যে খারাপ বিহেভিয়ার করে উনি সরে গেছেন, নিয়ার পাস্টে কয়েকটা দিনের মধ্যেই তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এটাই আমি কিন্তু দেখছি। এবং সেটাকেও তিনি কিন্তু সঠিক করে নিতেই চাইছেন। এবং এই যে একটা খারাপ জায়গা ওনার মনের ওপরে হয়ে আছে, তিনি কিন্তু এই যে সময়টার একটা বদল চাইছেন, একটু চেঞ্জ চাইছেন, নিজের লাইফে একটু চেঞ্জ চাইছেন, কারণ উনি খুব খারাপ আছেন। এই খারাপ থাকাটা থেকে তিনি এবারে বেরোতে চাইছেন। উনি বুঝে উঠতে পারছেন না উনি কি করে ভালোটা থাকতে পারবেন, এবং ওনার জন্য ভালো কোনটা হবে এইটা নিয়ে তিনি কিন্তু ভীষণভাবে একটা টেনসড আজকে। মানে তোমার দিকে এগোনোটাতে উনি মানে সঠিক হবে, নাকি ওনার দিকে যিনি এগিয়েছেন তার হাতটা ধরে নেওয়াটাই ওনার জন্য সঠিক হবে, এইটা নিয়ে উনি ভীষণ আজকে ডাউটে আছে। তবে তোমার জন্য যে ফিলিংস আছে এটা কিন্তু আমি মানে কখনোই নাকচ করতে পারি না। ওনার কিন্তু তোমার জন্য ফিলিংস আছে, এবং যথেষ্ট উনি কিন্তু আজকে মানে তোমার প্রতি ওনার করা বিহেভিয়ার নিয়ে উনিও কিন্তু নিজে মানে একটা রিয়েলাইজেশন চলছে। এবং উনি নিজেকে কিছুটা মানে নিজে কিন্তু কি বলবো, মানে নিজে কিন্তু মানে তাকে নিজে শাসন করা বলো, নিজেকে সঠিক করে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা, এইগুলো কিন্তু নিজেকে কিন্তু তিনি অ্যাওয়ার করছেন আজকে। এবং ভীষণভাবে ওনার মধ্যে সেই অ্যাওয়ার ব্যাপারটা এসেছে, এবং উনি কিন্তু এই যে জটিলতাটা হয়ে আছে তোমার সঙ্গে, উনি কিন্তু সেইটাকে সেখান থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন। এবং এই যে ঝড়টা ওনার মধ্যে চলছে, সত্যিই ওনার মধ্যে কিন্তু আজকে সকালে একটা ঝড় চলছে। এবং আমি বলছি, বারবার করে বলছি, ওনার কিন্তু মন একদম ভালো নেই, উনি একদম ভালো থাকতে পাচ্ছেন না এবং অশান্ত হয়ে উঠেছে। মনটা না অশান্ত হয়ে আছে, কারণ এখানে দেখুন, এখানে 2 এর কার্ড এসে গেছে, এখানে 7 অফ প্যান্টিকলস এসে গেছে। তো কিছুতেই উনি ভালো থাকতে পারছেন না, কিছুতেই ভালো থাকতে পারছে না। এবং ওনার যেন এই যে সিচুয়েশনটা হয়ে আছে, মনের একটা যে মন ভেঙে যাওয়ার যে একটা ঘটনা ওনার মানে চলছে এখন, সেখান থেকে উনি ওনার কর্মজীবনটাকেও ব্যালেন্স করতে পারছে না, এটাই কিন্তু দেখতে পাচ্ছে। ওনার সঙ্গে সবটাই যেন অনেকটাই কিছু খারাপ হচ্ছে, এটা কিন্তু উনি বুঝতে পারছে। ওই জন্যেই তিনি ওনার মনের জগতের যে জায়গাটা, সেটাকে উনি সঠিক করতে চাইছেন এবং তোমার সঙ্গে সবটা সঠিক করে নিতে চাইছেন। কিন্তু একটা ডাউট চলছে, ওনার দিকে কেউ না কেউ কিন্তু প্রপোজাল দিয়েছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং তিনি এই ডাউটটা তো ওনার মধ্যে আছে,
উনি প্র্যাকটিক্যালভাবে সেদিকেই এগিয়ে চলবে নাকি ইমোশনালভাবে তোমার হাতটা ধরবে উনি বুঝে উঠতে পারছে না। ওনার প্র্যাকটিক্যাল হওয়া দরকার নাকি ওনার ইমোশনাল জায়গাটাকেই ওনার শান্ত করা দরকার, উনি এটাই বুঝতে পারছে না। আজকে এই ডাউটের মধ্যে কিন্তু উনি ভীষণভাবে পড়ে আছেন। তো দেখব তিনি তাহলে তোমাকে কবে কবে নিজে থেকে কল দেবে। আজকে কি কল দেবে তিনি, এটাই দেখে নেব। আজকে কল দিচ্ছে নাকি এখনো তোমাকে অপেক্ষা করতে হবে, সেটাই দেখছি। এই মানুষটি যার দিক থেকে তুমিও কল এক্সপেক্ট করছো, চাইছো, তো সেই মানুষটির কাছ থেকে আজকে কি তুমি কল পাবে? সে কি তোমাকে আজকে কি কল করবে নাকি এখনো অপেক্ষা করতে হবে তোমাকে? আর আদৌ কি সে কল করবে? সে কি তোমাকে কল করবে নিজে থেকে? কবে করবে দেখি। স্টার কার্ড এসে গেছে বন্ধুরা। আশা তো রাখতে হবে, আশা রাখতে বলছে, বাট আজ কিন্তু কল আসছে না, কোনো মতেই আসছে না। কারণ এখানে স্টার কার্ড দিয়েছে, এখানে 8 অফ সোর্ডস অ্যান্ড এখানে ডেথ কার্ড। তো এখানে আশা রাখতে বলছে, বাট এখনো কিন্তু এই কঠিন মুহূর্ত, এই যে তোমার মানে তুমিও যে এই জিনিসটা নিয়ে সাফার করছো, এই সাফারিংসটা এক্ষুনি কিন্তু কেটে যাচ্ছে না। এই সাফারিংস এখনো চলবে তোমার, এই সাফারিংস কিন্তু এখনো তোমাকে তোমার কাঁধে বইতে হবে। এবং তবে এখানে কিন্তু একটা জিনিস কিন্তু এখানে দেখাচ্ছে, ওদিক থেকে কল আসার জন্য এখনো তোমাকে অপেক্ষা করতে হবে, এবং ওদিক থেকে কল আসাতে এখানে একটু বাধাও দেখাচ্ছে। খুব তাড়াতাড়ি যে ওদিক থেকে কল আসবে সেটা দেখাচ্ছে না, এবং তোমাকে কিছুটা তার সঙ্গে নিজে থেকে কথা বলে একটু পরিষ্কার হয়ে নিতে বলছে। বুঝতে পেরেছো? এখানে কিছু খোলাখুলি আলোচনার কথা কিন্তু এখানে বলছে, যে তোমার কিন্তু এই মানুষটির সঙ্গে একটু খোলাখুলি আলোচনা করে কথা বলে একটু, যে তোমার মনের মধ্যে কি আবেগ চলছে বা তুমি কি চাইছো এবং সে কি চাইছে, এইগুলো একটু আলোচনা করা দরকার। সেটাই কিন্তু উনি মানে এখানে কিন্তু দেখাচ্ছে, কার্ড কিন্তু বলছে। এবং এখানে কিন্তু অনেকটাই তিনি ডিপ্রেসড হয়ে আছেন, এবং তিনি এই সময়টার তো বদল চাইছে, এটা একদমই ঠিক। কিন্তু এক্ষুনি কিন্তু কোনো কল আসছে না, কিন্তু হোপও রাখতে বলছে, একদম হোপ ছেড়ে দিতে বারণ করছে। এবং এখানে কিন্তু তোমাকেও একটু নিজে থেকে কিন্তু স্টেপ নিতে বলছে, কারণ তুমি যদি অপেক্ষা করো তাহলে সেই অপেক্ষা থেকে বেরোতে তোমার কিন্তু এখন সময় লাগবে। এখন কিন্তু ওই দিক থেকে কোনো কল আসছে না, অন্তত এখানে যা দেখাচ্ছে 13 ডেজের মধ্যে তো একদমই আসছে না। 3 উইকস পরে গিয়ে কোনো যোগাযোগ আসতে পারে। তাও আমি বলছি মেবি আসতে পারে। এখানে কিন্তু কোনো যে আসবেই কল সেটা কিন্তু দেখাচ্ছে না, এবং সাফারিংসটা এখনো চলবে সেটাই দেখাচ্ছে। এবং এখানে 13 ডেজের মধ্যে কোনো যোগাযোগ আসছে না, এটাই কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আমি বলবো এখানে যা রিডিং আজকে পেলাম আমি, তোমাদের একটু করে নিজেদের পার্সোনাল রিডিং নিয়ে নেওয়াই দরকার। কারণ এখানে ভীষণ একটা যে উত্তরটা এলো, যে উত্তরটা পেলাম, সেটা একদমই মেবি, সেটা কিন্তু ইয়েস দেখাচ্ছে না যে কল আসবে সেদিক থেকে। আশা রাখতে বলছে, কিন্তু আশা রাখলেও তো এখানে প্রচুর স্ট্রাগল আছে, সেটাই দেখিয়ে দিচ্ছে। এবং এখানে 8 অফ সোর্ড, যাদের কার্ড সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু বুঝতে পারবে যে এখানে কিন্তু প্রচুর স্ট্রাগল আছে। তো সেই জন্যেই একটু নিজেরা যদি পার্সোনাল রিডিং নিয়ে অ্যাওয়ার হয়ে যাও সেটাই কিন্তু ভালো। কারণ এখানে কিন্তু সাফারিংস এখনো চলবে, 3 উইকস পর্যন্ত সাফারিংস চলার জায়গা আছে, এবং সময় লাগবে কল আসতে, 3 মান্থ পর্যন্ত সময় লেগে যেতে পারে। তো এখানে যারা তোমরা তাদের কাছ থেকে, সেই মানুষটির কাছ থেকে কল আশা করছো, তারা অবশ্যই 3 উইকস টু 3 মান্থ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। এক্ষুনি কিন্তু এখান থেকে কল আসছে না। তো আজকের মতো এখানে শেষ করছি। সবার সঙ্গেই আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।